আসসালামু আলাইকুম। আজকে রান্না করব গরুর মাংসের বিরিয়ানি। এজন্য পেঁয়াজ কুচি করে মাংসটা আমি একটু বড় হাঁড়িতে ঢেলে দিলাম। পরিমাণ মতো একটু বেশি করে সরিষার তেল দিলাম, পরিমাণ মতো লবণ, হলুদ মরিচ ধনিয়া সামান্য দিব, শুধু কালারটার জন্য। তারপর আমার রেডি যে মাংসের মশলাটা সেটা দিলাম। সব উপকরণ একসাথে মেখে দিব। পরিমাণ মতো পানি দিয়ে আমি এখন চুলায় বসিয়ে দিয়েছি। একটা গরম মশলা, একটা এলাচ, দুইটা এলাচ, একটা লং দিয়েছি, তেজপাতা দিয়েছি। আদা রসুনটা দিতে ভুলে গিয়েছিলাম, আবার আদা রসুনটা দিয়ে ঢাকা দিয়ে দেব। মাংসটা সিদ্ধ প্রায় হয়ে এসেছে, কয়েকবার নাড়াচাড়া করে দিয়েছিলাম। এখন চালটা দিয়ে আবার নাড়াচাড়া করে মিশিয়ে নেব। ওই হাঁড়িতে আমি গরম পানি বসিয়েছি। গরম পানিটা দিলে চালটা খুব ঝরঝরা হয় এবং তাড়াতাড়ি হয়। এক প্যাকেট ডানু মিল্ক দিয়ে দিলাম, সামান্য একটু চিনি, একটা স্বাদ বাড়ানোর জন্য, আর একটু লবণ দিলাম। লবণটা আমার কাছে কম মনে হয়েছে, এই জন্য আবার একটু লবণ দিয়ে নিলাম। এখন নাড়াচাড়া করে মিশিয়ে নেব। মেশানো হলে ওই গরম পানিটা আমি দিয়ে দেব পরিমাণ মতো। ভালো মতো নাড়াচাড়া করে চাটো চাটে লাগানো ছিল সেগুলো সব নামিয়ে দেব এবং ঢাকা দিয়ে দেব। আমি আরেকটু দিলাম গরম মশলা, রেডি মশলাটা, মাংসের যে রেডি মশলাটা সেটা আরেকটু দিয়ে নিলাম, ফ্লেভারটা ভালো আসবে। ঢাকা দিয়ে দিলাম, আবার একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব। বিরিয়ানিটা যে যেভাবে ভালো পারে সেভাবেই রান্না করে, আমি সবসময় এইভাবেই রান্না করি, এই জন্য এইভাবেই দেখাচ্ছি। দেখেন চালটা কি সুন্দর ঝরঝরা হয়েছে এবং কালারটাও কত সুন্দর এসেছে, একটার গায়ে আরেকটা লেগে যাচ্ছে না চাল, এবং স্বাদও খুব ভালো হয়েছে। আমি একটু খেয়েও দেখেছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।